গণঅভ্যুত্থানের পর আমাদের প্রত্যাশা ছিল ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের আলাপ আলোচনা সকলে মিলে শুরু করার। গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে প্ল্যাটফর্মে জুলাইয়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ ছিলাম, এবং গণ অভ্যুত্থান যেহেতু ছাত্র নেতৃত্বে সংগঠিত হয়েছিল, তাই আমরা 12 আগস্ট প্ল্যাটফর্মটির একটি বৈঠকে পিএসসিতে সকলে ঐক্যবদ্ধভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিষয়ে একটি ঐক্যমতে পৌঁছাতে পারি কিনা সেই প্রস্তাব আমরা হাজির করেছিলাম। একই সাথে ছাত্র রাজনীতির একটি গুণগত পরিবর্তনের যে আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের মাঝে ছিল, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে ছাত্র সংগঠনগুলোর মধ্যকার আলোচনা চালিয়ে নিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের প্রতি আমরা আহ্বান জানাই। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তা করেনি। পরবর্তীতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে ক্যাম্পাসে যে অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছিল, তার কারণেই এই আলাপ আর এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। তবুও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন ছাত্র সংগঠনগুলোর সাথে বৈঠক করা শুরু করে, তখনই সেখানে ছাত্র ফেডারেশন ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তনের লক্ষ্যে আমরা আমাদের তাৎক্ষণিক প্রস্তাবনা সেখানে হাজির করেছিলাম। সম্প্রতি ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আমরা মনে করি ডাকসুকে সামনে রেখে ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তনের আলোচনা আবার নতুন করে সামনে এসেছে। এই অবস্থায় আমরা আমাদের প্রস্তাবনাগুলো শিক্ষার্থীদের আলোচনার জন্য তাদের সামনে উপস্থাপন করেছি। সকলের আলোচনা ও মতামতের ভিত্তিতে আমরা একটি চূড়ান্ত প্রস্তাবনা তৈরি করব। একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি প্রতিশ্রুতিশীল সকল ছাত্র সংগঠনকেও ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তনে তাদের প্রস্তাবনা শিক্ষার্থীদের সামনে হাজির করার আহ্বান জানাই।